যদি আমরা গবেষক হতে চাই বা হায়ার স্টাডিতে যেতে চাই, তার জন্য দরকার সেটা হচ্ছে যে আমার এই ইচ্ছাটা রাখা, যে আমি যদি ইচ্ছাটা পোষণ করি, লালন করি যে আমি একদিন বড় গবেষক হব বা বিশ্বের টপ ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করব, আমি ভালো ফ্যাকাল্টি হব, তাহলে এই যে আমি ইচ্ছাটা পোষণ করলাম, স্বপ্নটা দেখলাম, 50% কাজ শেষ। আর যেই ডিপার্টমেন্টগুলোর কথা বলেছে, বাংলা, ইসলামিক স্টাডিজ বা আরও সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টির অন্যান্য ডিপার্টমেন্টগুলো, সবগুলো ডিপার্টমেন্ট থেকেই উচ্চশিক্ষায় পড়াশোনা করবার সুযোগ আছে। গতকালেই ডাকসুর উদ্যোগে একটা সেশন ছিল, হয়তো কেউ তোমরা ছিলে, মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে। আমরা সেখানে ডিটেইল আলাপ করেছি হায়ার স্টাডিতে যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার এবং সব ডিপার্টমেন্টগুলোর জন্য কি কি ধরনের অপরচুনিটিজ আছে। সবগুলো ডিপার্টমেন্ট থেকে অপরচুনিটিজ আছে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেমন চান্স পেয়ে ভর্তি হয়ে একটা ডিপার্টমেন্টে আটকে গেলাম যে সারা জীবন এখানেই পড়তে হবে আমাকে, সারা জীবন বলতে 4 বছর 5 বছর, আমার আর ইভেন আমার যদি প্যাশন থাকে অন্য কোনো ডিপার্টমেন্টে, ডিসিপ্লিনে, আমার আর মুভ করার সুযোগ নাই। সারা দুনিয়াতে কিন্তু পড়াশোনা এরকম না। তো এখান থেকে পড়াশোনা করে কেউ যদি মনে করে যে আমি সুইচ করব অন্য কোনো ডিসিপ্লিনে যেখানে আমার ইন্টারেস্ট আছে, সেটাও পসিবল। ইসলামিক স্টাডিজের জন্য আজকে ওয়েস্টের ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো গবেষণা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে, ইভেন মিডল ইস্টার্ন স্টাডিজে, ডিরেক্টলি ইসলামিক স্টাডিজে, হিস্ট্রি, কালচার, কম্পারেটিভ লিটারেচার। ইভেন যারা এখন বাংলায় পড়ছো, কেউ যদি মনে হয় যে আমি ইংলিশ লিটারেচারে পড়তে যাবো, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নাই। সো অপরচুনিটিজ আছে, এগুলো নিয়ে আমরা হয়তো লম্বা আলোচনা অন্য সময় করতে পারবো। এখন জাস্ট এইটুকু বলে রাখি যে তোমার যদি ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, নিজেকে এখন থেকে যদি সেই গোলটা অ্যাচিভ করার জন্য প্রস্তুত করতে শুরু করো, তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব, আমরা হায়ার স্টাডিতে যেতে পারবো।